হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে খ্রিসমাস মানে জিসাসের জন্মদিন। সেই উপলক্ষে কালকে আমি বাড়িতে বানিয়েছিলাম কেক। আর এই কেকটা কিন্তু আমি প্রথমবার বানালাম, শুধুমাত্র আমাদের বেশ কয়েকটা দাদা ভাইয়ের জন্যই। কারণ এর আগে আমি কখনো কেক বানাইনি, কিন্তু এত সুন্দর পারফেক্ট হবে এটা আমি ভাবতেই পারিনি। তো যাক, দেখো এই কেকটা এত নরম হয়েছে, এত সফট হয়েছে যে কি বলবো। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু একেবারে পারফেক্ট ছিল। তো চলো, এর জন্য আমি নিয়েছিলাম একটা মিক্সার। তো তার মধ্যে আমি পরিমাণ মতো সুজি নিয়ে নিলাম। তোমরা কিন্তু একটা মাপ করবে, সেই মাপ অনুযায়ী সমস্ত কিছু নিয়ে নেবে। এরপর আমি দুধটাকে হালকা জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। ওই কাপেরই 1 কাপ আমি দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খেজুর গুড়। হ্যাঁ বন্ধুরা, এটা আমি কিন্তু খেজুর গুড় দিয়েই বানিয়েছিলাম, কারণ অনেকে কিন্তু চিনি পছন্দ করে না, সেই জন্যই খেজুর গুড়টা দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো 1 কাপ আটা, তার সঙ্গে কাজু কিশমিশ বাদাম। তা এটা পুরো পেস্ট করে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখো, তোমরা কিন্তু মিক্সারে না করে এটা হাতের সাহায্যেও করতে পারো। তো মিক্সারে করলে খুব সুন্দর হয়ে যায় জিনিসটা। তো তার জন্য আমি এটা মিক্সারেই করে নিয়েছিলাম। একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। তো এটার সাথে আরও কিছু উপকরণ দেব। এটা ছিল কর্নফ্লাওয়ার, আর ছিল বেকিং পাউডার, আর ছিল গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কিন্তু আমি হাফ কাপ নিয়েছিলাম, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। এরপর এটাকে ভালোভাবে আমি একে অপরের সাথে মাখিয়ে নেব। অবশ্যই কিন্তু পরিমাণগুলো ঠিক রাখবে। তারপর ওই কাপেরই হাফ কাপের থেকে কম একটু সাদা তেল দিয়েছিলাম। সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে ফাটিয়ে নিচ্ছি। কেক মানেই কিন্তু যতটা তুমি ভালোভাবে ফাটিয়ে নিতে পারবে, কেকটা ততটাই সফট হবে। তার জন্য বেশ কিছুক্ষণ আমি ফাটিয়ে নিয়েছিলাম। আর এটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু পরিমাণে নুন আর হলুদ। হলুদটা এইটার জন্য দিয়েছিলাম, আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, সেই জন্যই কিন্তু আমি হলুদটা এখানে ইউজ করেছিলাম। তোমরা ফুড কালারও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে হলুদ দিলাম। তো হলুদ দিলে কিন্তু পুরো কালারটাই চেঞ্জ হয়ে যায়। তো দেখো, এরপর খুব ভালোভাবে বেশ কয়েক মিনিট ধরে আমি এটাকে ফাটিয়ে নিয়েছি। তারপরে একটা পাত্রের সাহায্যে এটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর আবারও 20 মিনিট পর আমি এটাকে দেখব কত সুন্দর হয়েছে। দেখো, এটা কেমন একটা ফাঁপা ফাঁপা একটা ভাব চলে এসছে। এই ভাবটাই আমাদের প্রয়োজন একটা পারফেক্ট কেক বানাতে হলে। পুরো ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে, আর এত সুন্দর রেডি হয়েছে যে তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। এরপর একটা টিনের পাত্র নিয়েছি। তোমরা স্টিল বা টিন যেটাই থাকবে সেটাই নিয়ে নেবে। আর ভালোভাবে এটাকে আমি তেল মাখিয়ে নিয়েছি, মানে সাদা তেল। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ব্যাটারটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এরপর তোমরা এর ওপরে যে কোনো জিনিস সাজিয়ে ফেলতে পারো। আমি কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে ফেলেছি। এটাতে যদি একটু চেরি ফল ফলতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো, কিন্তু চেরি ছিল না, তার জন্য দিলাম না। আগে থেকে কড়াইটা আমি হিট করে রেখেছিলাম। এরপর একটা স্ট্যান্ড দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা কিন্তু চেষ্টা করবে 20 মিনিট বা 25 মিনিট হালকা দমে এটাকে রাখার। হালকা দমে বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তারপর চলো কেমন রেডি হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করি। এরপর দেখো, ঢাকাটা খুলতেই আমি তো প্রায় সারপ্রাইজড। এত সুন্দর ফেপে গিয়েছিল না, যে কি বলবো। আর একেবারে পারফেক্ট টাইম, বললাম না 20 থেকে 25 মিনিট। সাইডগুলো যেমন লালচে চেয়েছিলাম ঠিক সেরকমই লালচে হয়েছে। আর পুরো কেকটা একেবারে দারুণ। তোমরা একটা চামচ বা কোনো কিছুর সাহায্যে একবার টিপে দেখে নেবে। আমি মাঝখানে টিপে দেখে নিয়েছিলাম যে একেবারে পারফেক্ট। তোমরা কিন্তু বুঝতে পারবে কোনো কিছু যখন চামচটা ঢুকাবে, তখন যদি কোনো চিটানো ভাব না থাকে তখন কিন্তু কেকটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এটা বেশ কিছুক্ষণ ঠান্ডা করে পিস পিস আকারে কেটে নিয়েছিলাম। এরপর দেখো জিনিসটা কত সুন্দর হয়েছে। সাইডগুলো দেখো পুরো লালচে ভাব, আর একেবারে পারফেক্ট। সবাই তো খেয়ে বলছে যে এই প্রথমবার যে তুমি কেক বানালে, বুঝতেই পারা যাচ্ছে না। একেবারে সফট, আর প্রত্যেকটা উপকরণ একেবারে দারুণ। বাবা থেকে শুরু করে বাড়িতে অনেকেই এসেছিলো, তাদেরকেও আমি শেয়ার করেছিলাম। তো তারাও কিন্তু খেয়ে একেবারে মুগ্ধ হয়ে গেছে। তো